আজকে যা দেখলাম গত কয়েক ঘন্টায় ভারতীয় মিডিয়ায়, আজকে ওয়াকারি হিরো। বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে ওয়াকারের কোনো বিকল্প নেই। ডক্টর ইউনূসের অবৈধ ক্ষমতার বিরুদ্ধে ওয়াকারের বিজয়। বাংলাদেশে জঙ্গি উত্থানকে রুখে দিতে ওয়াকারের ভূমিকা। বাংলাদেশের ভূখণ্ডকে অক্ষুণ্ণ রাখতে মানবিক করিডোর নামে যে করিডোর দেয়া হচ্ছে তার বিরুদ্ধে ওয়াকারের দেশপ্রেম সুলভ অবদান। এই রকম নানান কথায়, নানান খবরে ভারতীয় মিডিয়া চাউর হয়ে গিয়েছে। সকল মিডিয়াতেই নায়ক ওয়াকার। ছাত্ররা জঙ্গি, ইউনূস অবৈধ, বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ, এই শব্দগুলোতে কমনভাবে সব মিডিয়াতেই ব্যবহার করেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, বাংলাদেশের মিডিয়া না হয় ওয়াকারের বিরোধিতা করে না ভয়ে, রাতে গিয়ে মেরে ফেলবে, তুলে আনবে, ডিজিএফআইয়ের অত্যাচার হবে। কিন্তু ভারতীয় এইসব মিথ্যাচারের তো দুই একটা প্রতিবাদ করতে পারে। এই যে যমুনা টিভি বলেন বা খালেদ মহিউদ্দিনের মতো রাজসভার শয়তানের কথা বাদই দিলাম, পান্না বা মাসুদ কামাল টাকা খেয়ে বাদ দিলাম এরা। কিন্তু এই যে বড় মিডিয়া হাউসগুলা, ইন্ডিপেন্ডেন্ট টিভি, নিউজ 24, চ্যানেল আই, প্রথম আলোর কথা বলবো না আমি, অন্য যেগুলো আছে, এরা কেউ কি এই মিথ্যাচারের একটা পত্রিকা কি পদত্যাগ করেছে, কোনো রকম প্রতিবাদ করেছে? শুধুমাত্র আমি আমার দেশ পত্রিকায় আজকে অনলাইনে দেখলাম যে ভারতীয় মিডিয়ার কোন দৃষ্টিতে দেখছে, এবং বিবিসি বাংলা, এটাও কিন্তু ভারতীয় ধরে নিতে হবে আপনাকে, কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখলো এবং লেখলো, একটু লিখেছে আমার দেশ। কিন্তু আর কোনো মিডিয়া আমি দেখলাম না ভারতের এই মিথ্যাচারের সামান্যতম প্রতিবাদ করতে। ভারতে মিথ্যা কথাগুলো লেখে, আবার বাংলাদেশের এই যে চ্যানেল আই, প্রথম আলো, সেটার রেফারেন্স দিয়ে এই নিউজগুলো লেখে। এমনভাবে লেখে মনে হয় যেন এটা এই দেশের মানুষেরই কথা, এবং নিচে দিয়ে লেখে রেফারেন্স ইন্ডিয়া টুডে, আনন্দবাজার, তারপরে হিন্দুস্তান টাইম, হ্যাঁ, এরকম নিউজের রেফারেন্স দিয়ে তারা লেখে। ওইটা তো আর কেউ পড়ে না। কিন্তু ধরেন হাসনাত আবদুল্লাহর একটা কথা লিখবে প্রথম আলো বা চ্যানেল আই, তখন আগেই লিখবে হাসনাত আবদুল্লাহ বলেছেন। কিন্তু ভারতের কথা যখন বলে তখন এটা বলে না, ভারতীয় মিডিয়ার মতে এটা বলে না। যখন আওয়ামী লীগের নেতারা বলে তখন এইটা বলে না যে আওয়ামী লীগের নেতারা বলেছেন, এটা বলে একদম শেষে। প্রথমে এমনভাবে বলে ডক্টর ইউনূসের সরকার অবৈধ, নিচে ছোট করে লেখে, একদম নিচে ছোট করে লিখবে আওয়ামী লীগের মতে। কিন্তু এনসিপি যদি কিছু বলে তখন আগে দিয়েই লিখবে যে এনসিপি বলেছে। এভাবেই আওয়ামী লীগের বয়ানকে মিডিয়াগুলো নিজেদের বয়ান হিসাবে বা জনতার বয়ান হিসাবে প্রতিষ্ঠিত বা ডিফল্ট বয়ান হিসাবে তারা উপস্থাপন করে আমাদের কাছে। যেমন ধরেন আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে প্রশ্ন করল, ইউনূসের ম্যান্ডেট নাই। খালেদ মহিউদ্দিন এনসিপির কোনো নেতাকে ও কোনো উপদেষ্টার সাক্ষাৎকারে বলবে, কেউ কেউ বলে, মানুষ বলে, জনতা বলে আপনাদের ম্যান্ডেট নেই, অথচ এটা বলছে কে? আওয়ামী লীগ। আবার যখন সাধারণ মানুষ বা এনসিপির সমর্থক কেউ ইউনূসকে সমর্থন দেয়, জোর দেয়, সাপোর্ট দেয়, তখন খালেদ মহিউদ্দিন যদি এটা বলে, কি বলবে জানেন? যে এনসিপির লোকরা আপনাদেরকে সমর্থন দিচ্ছে। কেউ কেউ বলে জনতা সমর্থন দিচ্ছে, এটা বলবে না। এটা হইল তাদের চিটারি, মানে খালেদ মহিউদ্দিনদের চিটারি। তো এখন দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে ইন্ডিয়া ওয়াকারকে হিরো বানাচ্ছে, ইন্ডিয়ার কাছে যে হিরো চিরকাল, এটা যদি আমরা বুঝতে না পারি, সে হলো আসলে এদেশের ভিলেন। যেমন ইন্ডিয়ার কাছে সবচাইতে নির্ভরযোগ্য রাজনৈতিক নেতা বা নেত্রী ছিলেন শেখ হাসিনা। আর শেখ হাসিনাই এই দেশের মানুষকে গুম, হত্যা, খুন, লুটপাট করেছে, যা অতীতে কেউ করেনি, কোনো নেতা নেত্রী করেনি।
এমনকি মির্জা আব্বাসও এত দুর্নীতি করতে পারেনি। তাহলে ভারতের মিডিয়ার কাছে কে হিরো? ওয়াকার হিরো। ভিলেন কে? ভিলেন হলো ডক্টর ইউনূস, এনসিপি, জামায়াত, ইসলামপন্থীরা। বিএনপি হাত মিলাই ফেলছে, এই কারণে তাদের কথা বলছি না। আমি পুরা বিএনপির কথা বলছি না, আপনারা ক্ষমা করবেন। সেটা হলো বিএনপিতে ধরেন উপর স্তরের যে 500 বা 700 বা 150 জন ধরেন, একদম যাদের নাম আছে, এটা 500-র কথা বাদ দিলাম, এরা আওয়ামী লীগের সাথে আঁতাত করে ভারতের সাথে এলাই করে ফেলছে। এখানে সন্দেহ রাখলেই আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন। এদের নেতৃত্বে আছে কে? ফখরুল। এই যে দেখেন, এমন একটা পরিস্থিতিতে এখন দাঁড়ালো যে মনে হয় যে তাদের কাছে এখন ওয়াকারে হিরো। এমনভাবে প্রশংসা করছে ওয়াকার যেন জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরা অথবা জ্যাকব। হ্যাঁ, এমন পরিস্থিতিতে তাকে পারে না। ভারত পারলে তাকে একটা পুরস্কার দেয়, ফিল্ড মার্শাল। যে পাকিস্তানের সেনাপ্রধান নিজে একটা উপাধি নিয়েছে না, ফিল্ড মার্শাল অসীম মুনির। আইয়ুব খানের পরে 50 বছর পরে প্রথম কোনো সেনাপ্রধান ফিল্ড মার্শাল হলো। সে একটা কাজ হয়েছে, ভারতের সাথে এখন একটু কিছু হাম্বিতম্বি করছে, যুদ্ধ করছে, এবং সেখানে একটু ভালো করছে, সামান্যটা ভারতের চাইতে একটু ভালো করছে। ভারতের কয়েকটা যুদ্ধ বিমান রাফাইল ভূপাতিত হয়েছে, যে কারণে সে এখন ফিল্ড মার্শাল উপাধিটা মানে সে পাওয়ার নিবে এমন একটা ধাপে আছে। ওয়াকারও ওয়াকার তো আসলে পাওয়ারে আছেই এখন। আপনি যেমন মাহফুজ আলম বা আসিফ নজরুল, এরপরে আপনার ওই যে পররাষ্ট্র উপদেষ্টা, এটার নাম কি যেন, তৌহিদ, রেজওয়ানা বন্যা, শারমিন সুলতানা স্বাস্থ্য উপদেষ্টা, এরা কিন্তু ওয়াকারের পেটে ঢুকে গেছে, ওয়াকারের উর্দির পকেটে এরা ঢুকে গেছে। মাহফুজ আলমও ঢুকে গেছে। মাহফুজ আলমরে কোনোভাবে আর বিশ্বাস করা যাবে না, যত ঐক্যের ডাকি দেখ। আমি বিশ্বাস করি না। এই শুয়োরের বাচ্চা বাস্টার্ডের কারণে, কুত্তার জামাই, কুত্তার হাজব্যান্ড, কুত্তার পুত, এর কারণেই হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন অনিষ্টের পথে পড়েছে। অথচ তারা বীর। এই বাস্টার্ড নিজেরা জাতে উঠাইতে গেছে। এর মায়ের দোষ আছে, এর বাপের দোষ আছে, যৌথ ক্রোমোজোমের জন্ম নেওয়া। এই মাহফুজকে আমি বলে রাখলাম, এ আবারও সুযোগ পেলে জাতে উঠতে চাইবে। হ্যাঁ, ইসলামপন্থীকে গালে দিলে জাতে উঠে, এ জাতে উঠবে। আবার প্রথম আলোর সাথে গিয়ে সাক্ষাৎকার দিয়ে বলবে ইসলাম এই দেশের প্রধান সমস্যা, উগ্রবাদ এই দেশের প্রধান সমস্যা। মির্জা ফখরুলের মতো এ বলবে। এই হলো দেশের অবস্থা এখন। আপনার দৃষ্টিতে ওয়াকার আসলে, যেহেতু ভারতের দৃষ্টিতে সে হিরো, তাহলে আমাদের কাছে কি? ভারতের দৃষ্টিতে ডক্টর ইউনূস ভিলেন, 1 নম্বর ভিলেন। তাহলে আমাদের আস্থার জায়গা ইউনূস। কিন্তু শঙ্কা, ইউনূস তার জায়গাটাকে শক্ত করতে পারলেন না। কার উপরে নির্ভর করে তিনি ক্ষমতা থাকবেন? জনতা তো তার পাশে আছে, কিন্তু জনতাকে তিনি তো ডাকেন না। কি হবে এ দেশের? অবশ্যই ভালো কিছু আসছে, চিন্তার কিছু নেই। ওয়াকার কোনো দিনও ক্ষমতা নিতে পারবে না, এটা নিশ্চিত। ওয়াকারের বিচার হবে এই দেশে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।